আজ আমরা দেখব আমরা এটা টোটাল বিল্ডিং এর ফাউন্ডেশনটা কিভাবে আমরা ড্রয়িং করব এবং ওখানে রেইনফোর্সমেন্ট দেব এবং এটার শিডিউল অর্থাৎ এস্টিমেটটা আমি কিভাবে নেব। সাধারণত ফাউন্ডেশনের রেইনফোর্সমেন্ট শিডিউল হিসাব করা কিছুটা কঠিন এবং যদি ওখানে বিভিন্ন টাইপের ফুটিং থাকে তাহলে আপনাকে ম্যানুয়ালি এই কাজটা করতে হবে। কিন্তু রেভিট এমন একটা বিল্ডিং ইনফরমেশন মডেলিং সিস্টেম যেখানে আপনি ইজিলি এটার ড্রয়িং, এটার এনফোর্সমেন্ট, প্লেসমেন্ট এবং এটার এস্টিমেট সফটওয়্যার থেকেই করতে পারেন। সেই জন্য আমরা আসবো প্রথমে রেভিটে। প্রথমে এই জন্য আমাকে আসতে হবে নিউ আর্কিটেকচারে। নিউ আর্কিটেকচারে যখন আসবো তখন আপনার কাছে যদি এই ধরনের একটা টেমপ্লেট অলরেডি থাকে, এটা সেভ এস করিও আপনি এখানে আসতে পারেন। আমি নতুনভাবে দেখানোর জন্য আমরা আসলাম এটা নিউ আর্কিটেকচারে। এইখানে আমার টেমপ্লেট ফাইলটা যেটা আছে সেটা হলো অস্ট্রেলিয়ান একটা ফাইল। সুতরাং আমি ওই টেমপ্লেট ফাইলটা এখান থেকে আমি স্ট্রাকচারাল টেমপ্লেট নিতে পারবো। নিলে কি হবে, এটা অস্ট্রেলিয়ান টেমপ্লেট এবং এটা হলো মেট্রিক্স সিস্টেমের। আমাকে যেতে হবে ইম্পেরিয়াল সিস্টেমে। এই জন্য আমি ব্রাউজ করব। ব্রাউজ করে আমি এই যে বললাম আমার অস্ট্রেলিয়া ফাইলটা আছে, আমি যাব এটার আরবিটি 18 অথবা টেমপ্লেট ইউএস ইম্পেরিয়ালে। আমার কাছে কিন্তু আছে এই অস্ট্রেলিয়ান ফাইলটা ডিফল্ট হিসাবে সেট আপ আছে, কিন্তু আমি ওটা না দিয়ে আমি যাব ইউএস ইম্পেরিয়ালে এবং এখানে সে রেসিডেন্সিয়াল ডিফল্ট দিলে এটা কিন্তু আর্কিটেকচারাল টেমপ্লেট গুলা। স্ট্রাকচারাল অ্যানালাইসিস ডিফল্ট আরটিএ এই টেমপ্লেটটা আমি নেব। এই টেমপ্লেটটা ওপেন। আপনারা নিশ্চয় জানেন টেমপ্লেটটা কিন্তু আপনার জন্য একটু গুরুত্বপূর্ণ। এখানে সমস্ত মেজারমেন্ট গুলা সেট আপ থাকবে। এগুলা যে কোনো জিনিসের স্ট্যান্ডার্ড মেজারমেন্ট গুলা সেট আপ থাকবে। এটা যদি আপনি ফুট ইঞ্চিতে মেজারমেন্ট করতে চান তাহলে আপনাকে ইম্পেরিয়াল নিতে হবে। কিন্তু আপনি মেট্রিক সিস্টেমের নিয়েও আপনি এটা করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে বারবার জিনিসটা মিলিমিটার থেকে ইঞ্চিতে আনতে হবে। এই জন্য আমরা এখানে ইম্পেরিয়াল সিস্টেম থেকে আমরা একটা টেমপ্লেট নেব। তাহলে ওকে, আমরা কোথায় চলে আসলাম, আমরা একটা স্ট্রাকচারাল অ্যানালাইসিস টেমপ্লেটে আমরা আসলাম। এখানে আমার দুইটা লেভেল আছে, এটা লেভেল হলো 0, এটা লেভেল হলো 10 ফিট। এখন 0টা আমি সাধারণত বিটিটা একটু উপরে থাকে, আমি মনে করি এটাকে আমি লেভেল 1 কে আমি করে দেব 2 ফিট উঁচা, 2 এন্টার, এবং লেভেল 2 কে আমি করে দেব 12 এন্টার। তাহলে আমার লেভেলটা, যদিও এই লেভেল পরিবর্তনটা আমার প্রয়োজন নেই, তারপরে প্র্যাকটিক্যালের সাথে মিল রেখে আমি কাজটা করতে চাচ্ছি। এখন আমি প্লেস করব একটা লেভেল, যেটা ফুটিং লেভেলটা। আমি এখানে একটা ফুটিং লেভেল দিয়ে দিলাম এবং ফুটিং লেভেলটা আমি মনে করে আমি এটা 4 ফিটে দেব। তাহলে এটা আমার দিতে হবে -4, মানে এটা নিচের দিকে। তাহলে এখান থেকে এটা দূরত্ব -4, এটা 6 ফিট। আচ্ছা, ওকে। এখন আমার এটাকে, এই লেভেলটাকে আমি নাম দিই ফুটিং, এবং এই লেভেলটাকে আমি নাম দিই গ্রাউন্ড ফ্লোর, এবং এই লেভেলটাকে আমি নাম দিই ফার্স্ট ফ্লোর। ওকে, আমার তাহলে লেভেল প্লেসমেন্ট করা হয়ে গেল। এখন আমার এখানে একটা ফুটিং আসছে। এই ফুটিংটা আমি তাহলে কোথায় আছি, আমি যদি ইস্টে যাই,
এই ফুটিংটা আমার -4 ফিট নিচে আছে। এখন আমি যদি ফুটিংয়ে যাই তাহলে দেখা যাবে এখানে কোন এরিয়াতে আমি ড্রয়িংটা করতেছি এটা কিন্তু আমার দেখা যাচ্ছে না। এই জন্য আমাকে দিতে হবে আমার গ্রিড লাইন। হ্যাঁ, এবং গ্রিড লাইনটা আমি কিভাবে দেব? আমার তাহলে অরিজিনাল ড্রয়িংয়ে আমার গ্রিড কয়টা আছে? আমার এখানে গ্রিড আছে একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা গ্রিড আছে। তাহলে আমি এখানে চারটা গ্রিড টানবো, চারটা। তাহলে গ্রিড ক্লিক করে আমি নিয়ে আসলাম 1, এটা 2, 3, 4। আপনি যখন এটা বরাবর নেবেন এখানে একটা স্ন্যাপ হবে। তাহলে আমার এখানে চারটা গ্রিড আমার হয়ে গেছে। এবং এটা যদি আমি এদিকে গ্রিড টানি তাহলে গ্রিড হবে কয়টা? 1, 2, 3, 4, 5, 6। 6টা গ্রিড। তাহলে আমি এখান থেকে আমি 6টা গ্রিড টানবো। এখানে প্রথম গ্রিডটার হলো এ। প্রথম গ্রিডটা হলো এ। প্রথম গ্রিড যদি আমি এ দিয়ে লিখে দিই তাহলে কিন্তু আমার প্রতিটা গ্রিড এ বি সি দিয়ে আসবে। ওকে, এখন আসি আমি দ্বিতীয় গ্রিডটা নিই। আর্কিটেকচার গ্রিড, তাহলে আমার এ বি সি ডি ই এফ পর্যন্ত, কোন পর্যন্ত? এফ পর্যন্ত। তাহলে আমি আমার এখানে এসে এ হয়ে গেছে, বি, সি, ডি, ই, এফ। তাহলে আমার গ্রিড টানা হয়ে গেছে। আমি এখন এই গ্রিডগুলোকে ট্রেনে এতটুকু নিয়ে আসি এবং এই এলিভেশনটাকে আমরা মুভ করে এখানে নিয়ে যাই। তাহলে এখন আমরা গ্রিডের সেটিংটা দিতে হবে। আমার মেজারমেন্টগুলো আমি নিই, এটা থেকে এটা মেজারমেন্টগুলো আমি নিলাম। আমার মেজারমেন্টগুলো কত আছে? 20 ফিট, 32 ফিট, এটা আছে 32 ফিট। তাহলে আমাকে এখন আমার ড্রয়িংটাতে কিন্তু এটা আছে 3850 mm। তাহলে আমি এখানে কি করতে হবে? এখানে ইউনিট দিয়া, ইউনিট চেঞ্জ করা, লেংথটা আমি দিব মিলিমিটারে। ওকে, ওকে। তাহলে দেখেন এখন এখানে আমার এটা কত আসছে? 6096। এখন আমি এটাকে ঠিক করতে পারবো। কিভাবে করব? আমার এটা আমি ফিক্স ধরি, এটাকে আমি নিয়ে যাব কোথায়? 3850, তারপরে 4726। তাহলে আমি এখানে নিয়ে গেলাম 3850, এটাকে লিখে দেব 3850, হয়ে গেল। তারপরে এরপরটা আছে 4726। তাহলে এবার আমরা নিয়ে যাব 4726। এভাবে আমি জিনিসটা ঠিক করে নেব। এরপরে আছে এর পরেরটা আছে 3850, 26। এর পরেরটা আছে আবার 3850। তাহলে আমার 4টা গ্রিড নেওয়া হয়ে গেছে। এরপরে আরেকটা গ্রিড আছে 2300, একটা বাউন্ডারি ওয়াল গ্রিড আছে, সেটা যদি আমি দিই, এটা দিতে হবে 2300-তে। এটা কত হবে? 2300। তাহলে হয়ে গেল আমার এদিকে এক্স বরাবর গ্রিডগুলো হয়ে গেল। এখন এ বরাবর গ্রিডগুলোতে আমি যাই। এ বরাবর গ্রিডগুলোতে প্রথমটা আছে 2675। তাহলে আমি এটা যদি ফিক্স ধরি তাহলে এটাকে আমি চেঞ্জ করব। এটা হবে যে 2675, এখানে লিখবো 2675। তারপরটা আছে 5200, 52,000, 52,100, এন্টার। তারপরটা আছে 4950, 4950, 4950। তারপরটা আছে 3725, 3725। তারপরটা আছে 1349, 1349। তাহলে আমার সমস্ত গ্রিড এবং সবকিছু ড্রয়িং হয়ে গেল। এখন আমি এটাকে চেঞ্জ করে নিয়ে আসবো এখানে, এটাকে চেঞ্জ করে নিয়ে আসবো এখানে।
বড় থাকলে অসুবিধা নাই, এটাকে নিয়ে আসবো এখানে। ওকে, আমি এটার ভিতরে আমার ড্রয়িংটা করতে পারবো। এখন আমার ড্রয়িংয়ে কলম আছে 12-15, আমার কলম আছে 12-18, এই কলমগুলো এবার আবার 3টা আছে, এবার আবার 4টা আছে, এখানে 5টা আছে, এখানে 5টা আছে। তাহলে আমি 12-15-18 কিছু কলম নিই। তাহলে এখন আমি যাব স্ট্রাকচারাল কলাম। কলমগুলো আমার আছে কি এই 12-18 কলম আমি নিব, নিয়ে এখানে আমার ডেপথের দিকে যাবে না, আমি কোথায় আছি ফুটিংয়ে, পরে ফুটিং থেকে উপরের দিকে যাবে, তাহলে ডেপথের দিকে না যাইয়া এটা হাইটের দিকে যাবে, যাইয়া আনকানেক্টেড না হইয়া আমি এটাকে ধরবো ফার্স্ট ফ্লোর পর্যন্ত। তাহলে আমার এটা ই গ্রিডে ই বি সিতে 3টে ইয়ে আছে, কোথায় ই বি সিতে 3টা কলাম আছে। এজন্য আমি এখানে দেব হাইটের দিকে যাব, হাইটের দিকে ই বি এবং সিতে 3টা, এখানে হলো 4টা, এর পরেরটাতে হলো 4টা, এর পরেরটাতে হলো 5টা। তবে এখানে একটা, যদিও এই কলমটা চেঞ্জ আছে, আমি এটা চেঞ্জ করে দেব, এখানে আছে 5টা। তাহলে আমার কলম দেওয়া শেষ। এখন আমরা দেখব এটা 3Dতে কিরকম দেখা যাচ্ছে। দেখেন, তাহলে আমার কলমগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমরা প্লেস করব ফুটিং। ফুটিংটা ওকে, আমি আবার ফুটিংয়ে যাই, ফুটিংয়ে যাইয়া আমি আসবো স্ট্রাকচারাল আইসোলেটেড ফুটিং। আইসোলেটেড ফুটিংয়ে আমি এখানে প্লেস করব কর্নারগুলোতে সারফিট, কর্নারগুলোতে আমি যদি 5 ফিট দিই কর্নারগুলোতে, তারপরে মিডলে 5.5 ফিট দেবো, এবং সেন্টারে দেবো 6 ফিট কিংবা 7 ফিট। তাহলে আমি ফুটিং নিয়ে আইসোলেটেড ফুটিংয়ে আমার এখানে দেওয়া আছে 72/84। আমি এখানে এডিট করে ডুপ্লিকেট করব। আমার অলওয়েজ এর নিয়ম হলো ডুপ্লিকেট। তাহলে এটা আমি ধরি 5 ইন্টু, এটা নাম দিই 5 ইন্টু 5 দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, ইন্টু এটা দিয়ে 15 ইঞ্চি, 15 হ্যাঁ 15 ইঞ্চি দিলাম। ওকে, তাহলে আমি এখানে এডিট করব। ওকে, আমি একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি, আমরা ইউনিটটা কিন্তু আবার চেঞ্জ করে দিতে হবে, নয়তো আমার 5 সাইডের এটা আমরা এতে আসবো না, আমাদের ইউনিটটা চেঞ্জ করতে হবে, ইউনিট। এটার লেংথ আমি মিলিমিটার না যাইয়া আমি দেব যে ফিট অ্যান্ড ফ্র্যাকশনাল ইঞ্চ। ওকে, তাহলে এখন আমার জিনিসটা প্লেস করতে সুবিধা হবে। এটা কত, আমি এডিট করব, এডিট করে ডুপ্লিকেট কত 5 দিয়ে 5 ইন্টু 5 ইন্টু 15 ইঞ্চি, 15 ইঞ্চি, এটা 15 ইঞ্চি হাইট। তাহলে এখন আমার এই দেখেন, এটার আমি দিব কত, তাহলে 5, এটা দিব 5 এবং হাইট হচ্ছে 15 ইঞ্চি, হ্যাঁ 1-5 15 ইঞ্চি। ওকে, তাহলে এখন আমি এই কর্নারগুলোতে 5 দেব, কর্নারগুলোতে আমি 5 দেব, আর বাকি এগুলোতে আমি দিব। তাহলে আবার এডিট টাইপ ডুপ্লিকেট, এটা মনে করি আমি 6-6-18 দেব, 6-6-18, 6, আচ্ছা 6 ইন্টু 6.5 ইন্টু 18 ইঞ্চ, তাহলে 18 ইঞ্চ যদি দিই আমি কত দিচ্ছি 6.5, এটা বোঝার জন্য আমরা যদি রেক্ট্যাঙ্গুলার হয় তাহলে কিরকম হবে, তাহলে এটা দিলাম 6, এটা দিলাম 6.5 এন্টার, আর এটা হবে 18 মানে 1 স্পেস 6 এন্টার। ওকে, তাহলে এগুলো 6, 6.5,
এটা যদি আমি একটু ঘুরাই দিতে যাই, স্পেস বার টিপ দিলে এটা ঘুরে যাবে। তাহলে এখন আমি দিলাম 6, 6.5। এটা আমার স্ট্রাকচারাল ডিজাইন থেকে আসবে, কোথায় কোনটা বসবে এটা আমার স্ট্রাকচারাল ডিজাইন থেকে আসবে। এরপরে আমরা আবার যাব ফুটিংয়ে আবার যাব, অথবা আমরা এডিট করব, এডিট করে এখন দেবো 7, 7 7, 7 7 ইন্টু 7 ইন্টু 20, 20 ইউটেন্সি। এটা হলো নাম, এখানে আমাদের কিছু আসবে না। তাহলে এটা আমার হবে কত? 7, এটা হবে 7, আর এটা হচ্ছে 1 ফিট 8। ওকে, তাহলে এটা আমার এখানে এখানে তাহলে আমাদের ফুটিং প্লেস করা হয়ে গেল। এখন আমরা এখানে রেইনফোর্সমেন্ট প্লেস করব। আমি একটু 3D দেখি, তা দেখা যাচ্ছে যে আমার এখানে ফুটিং প্লেস করা হয়ে গেছে। এখন আমি আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে গ্রেড বিম। আচ্ছা, এটা পরেও দেওয়া যাবে। এখন আমরা ফুটিং এর ভিতরে আমরা রেইনফোর্সমেন্ট দেব। তাহলে এই জন্য আমাকে আবার ফুটিং যাইতে হবে। ফুটিংয়ে যাইয়া আমি যে কোনো একটা ফুটিংকে ইন্টারসেক্ট করব। ইন্টারসেক্ট কীভাবে করব আমি দেখিয়ে দিই। সেটা হলো এই সেকশন নেব, আমি এতটুকু আঁকলে হবে। এখন আমি এই ইন্টারসেকশনটা আমি 4টা ফুটিংকে আমি নিয়ে ফেললাম, তাহলে ওকে। তাহলে এখানে আমি যদি ক্লিক করি, তাহলে আমার এই 4টা ফুটিং কিন্তু আসে গেছে। আমার ক্রপ ভিউগুলো তুল দিতে পারি, ক্রপ রিজিয়নটা আমি তুললাম। এখন আমাকে যাইতে হবে এই ফুটিংগুলোতে আমাকে রেইনফোর্সমেন্ট দিতে হবে। রেইনফোর্সমেন্টগুলো আসবে আমাদের ডিজাইন থেকে। যাই হোক, এখন আমি যাব আবার স্ট্রাকচার, এই রিভার। হ্যাঁ, রিভারে গেলে রিভারে যাইয়া যখন আমি রিভারে যাব, তখন এখানে আমার এই যে বিল্ডিং সেকশনে এই রিভারগুলা, রিভার প্রপার্টিসটা আমার ওপেন হয়ে যাবে। রিভার প্রপার্টিসটা যখন ওপেন হয়ে যাবে, তখন আমি কোন ধরনের রিভার দেবো, কি এটা দেব? যেই রিভারটা আমি দিতে চাই সেই রিভারটা আমি এখান থেকে চয়েস করব। আমাদের সমস্ত রিভারগুলা শেপগুলো এখানে আছে। যদি শেপ না থাকতো তাহলে আমরা এটাকে শেপ, ওই লোড শেপ দিয়ে শেপটা নিয়ে আসতে পারতাম। এখন আমার এই রিভারটা হবে কোনটা হবে? এইটা। সাধারণত আমরা এই ধরনের দিয়ে থাকি। তাহলে যখন আমি এখানে ক্লিক করব, তখন দেখেন এখানে এখানে এই রিভার শিডিউলে আমার শেপ নাম্বার 17, আমার স্ট্রাকচারাল রিভার, এখানে এটা আছে আমার স্ট্রাকচারাল রিভার ফ্যামিলি নেম। এখানে আছে আমি লেআউট রোল আমরা কি দিতে পারি? সিঙ্গেল, ফিক্সড নাম্বার, ম্যাক্সিমাম স্পেসিং, নাম্বার উইথ স্পেসিং, মিনিমাম ক্লিয়ার স্পেসিং। মানে এই যে কোনোটা আমি ফিক্স করতে পারি। আমরা করব, আমি যদি নাম্বারে দিতে চাই নাম্বারে দিতে পারবো। যদি আমি তাহলে আমি স্পেসিং এ দিই, সাধারণত আমাদের এটা স্পেসিং এ দেওয়া থাকে, আমি স্পেসিং এ দিই। এখানে স্পেসিং দিব আমি ম্যাক্সিমাম স্পেসিং। এখানে ডিফল্ট আছে 4 ইঞ্চি, আমি 4 ইঞ্চি দেবো না, এটাকে আমি 6 ইঞ্চি করে দেবো, 6 ইঞ্চি। হ্যাঁ, তাহলে এখন ওকে ম্যাক্সিমাম স্পেসিং। দেখেন এখন আমার এখানে কিন্তু একটা রিভার আসে গেছে। 17 নাম্বার রিভারটা আমার এর ভিতরে আসে গেছে, আমার এটা দিয়ে 6 ইঞ্চি স্পেসিং এ। এখন আমি যখন এখানে নিয়ে যাব, তখন ওই রিভারটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা যদি আমি প্লেস করি তাহলে আমার 6 ইঞ্চি স্পেসিং এ আমার এই ফুটিংটাতে সম্পূর্ণ রিভারটা বসে যাবে। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমার রিভারটা কিন্তু এখানে বসে গেছে। ছেড়ে দিয়ে দেখেন রিভারটা কিন্তু আমার এখানে বসে গেছে। ওকে, আমি আবার সেকশনে যাই, আমার ফুটিংয়ে এখানে এই সেকশনে আমি ছিলাম। এখন আমার কিন্তু এখানে
রিভারটা কিন্তু এখানে আমার আসি গেছে, আমার এ থেকে আমি কিন্তু বাইরে গেছি। আবার আমার রিভারে যাইতে হবে। রিভারে যাইয়া এই যে আমাকে আবার এটার ইয়েতে চলে আসছে, ওটা সিঙ্গেল সিঙ্গেল আবার ওর ডিফল্ট অবস্থানে এটা চলে আসছে। এখন আমাকে কি করতে হবে, এটাকে আবার আমার নিয়ে আসতে হবে ম্যাক্সিমাম স্পেসিং, এবং এটা 6 ইঞ্চি, 6 ইঞ্চি। তাহলে আমি এখন 6 ইঞ্চিতে যখন আমি দিব, এখন আমার কিন্তু এটা কিন্তু আগের মতো প্যারালাল দেখাচ্ছে, আমার এটা একটা একই সাইডে দেখাচ্ছে। সেই জন্য আমাকে দিতে হবে এটা বিপরীত সাইডে। তাহলে আমি যাব কোথায়, এই প্লেসমেন্টে, প্লেসমেন্ট কারেন্ট প্লেন, এই প্লেসমেন্টে কোথায় যাব, এই পারপেন্ডিকুলারে, প্লেসমেন্টটা এই পারপেন্ডিকুলারে যাব। তখন আমার দেখেন এটা কিন্তু কোথায় চলে আসছে, আমার পারপেন্ডিকুলারে। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি ক্লিক করি তাহলে এটা আমার পারপেন্ডিকুলারে হয়ে গেল। তাহলে দেখেন আমি যদি আবার থ্রিডিতে যাই, তাহলে দেখেন এটা আমার এই একটা ফুটিং হয়ে গেল। তাহলে এইভাবে আমি কিন্তু, আমি যদি এতে দেখাই, ফ্রেমে দেখাই, তাহলে আমার একটা ফুটিং হয়ে গেল। ঠিক এইভাবে আমাকে প্রত্যেকটা ড্রয়িংয়ে, প্রত্যেকটা ফুটিংয়ে এটা প্লেস করতে হবে। জিনিসটা অত্যন্ত খুব কিন্তু কঠিন না, জিনিসটা ইজিলি করা যাবে। তাহলে আমি আরেকটা দেখাই। আমি ফুটিং গেলাম, আবার এখানে গেলাম, তাহলে আমার যাইতে হবে রিভারে। রিভারে যাওয়ার পরে 17 নম্বর, আমার এই ফুটিংটাও যদি আমি 6 ইঞ্চি ফরফর দিই ম্যাক্সিমাম স্পেসিং, সেইটাকে আমি দিব 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে আমার দেখেন 5 ইঞ্চি সেন্টার সেন্টারে আমার প্লেসমেন্টটা কোথায় আছে, আমার প্লেসমেন্টটা আছে পারপেন্ডিকুলারে। আমি এটাতে করবো প্যারালাল। প্রথমে আমি প্যারালালটা দেব, দিলাম, হয়ে গেল। তারপরে আমি প্লেসমেন্টটা দিব পারপেন্ডিকুলারে, কত আমার এ আছে 5 ইঞ্চি সেন্টারটা, হয়ে গেল। তারপরে আমার এটাও দেব আমি সেম। তাহলে এটা আমি দিলাম পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার, এটাও পারপেন্ডিকুলার, এটাও পারপেন্ডিকুলার, আবার এটাতে প্লেসমেন্টটা প্যারালাল করে এই তিনটাতে আবার ওই 5 ইঞ্চি সেন্টারে প্যারালালে দিয়ে দেবো। আমি এখানে একটা, এগুলো আমি কয় নাম্বার বার দিছি, এখানে বার নাম্বারটা দেওয়া আছে 4 নাম্বার বার। তাহলে দেখেন, তাহলে আমার এই 5টা কলম কিন্তু আমার প্লেসমেন্ট হয়ে গেছে। দেখেন 5টা কলম আমার 5 নম্বর হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আসবো সেকেন্ড রোতে। সেকেন্ড রোতে এসে আমরা আবার একটা সেকশন আঁকবো। আমার সেকশন এতটুকু আঁকলেও হবে, অসুবিধা নেই। আচ্ছা, এখন দেখেন এটা যখন আঁকবো, দেখেন এখানে আমি যতটুকু সেকশন নিছি অতটুকুতে আসছে। এখন আমি যদি রিজিয়ন এবং ক্রপ ভিউ তুলে দিই, তাহলে আমার পুরো 5টা ইয়ে কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে। এখন আমি আবার আসবো রিভারে। রিভারে আসার পরে আমার এখানে রিভারটা যদি আমি চেঞ্জ করি, তাহলে আবার আছে সিঙ্গেলে, এখানে আমি দেব ম্যাক্সিমাম স্পেসিং, এবং এটা দিব সে 6 ইঞ্চি, 6 ইঞ্চি। তাহলে আমি দেখেন এখানে আমার সবগুলাতে আমার প্লেসমেন্ট হলো প্যারালাল। তাহলে আমি দিলাম প্যারালালে, সবগুলোতে আমি দিয়ে দেব প্যারালাল, সবগুলোতে আমি দিয়ে দেব। এখন প্লেসমেন্টটাকে পারপেন্ডিকুলার করে আমি আবার দেব। তাহলে আমার সেকেন্ড রোটাও কিন্তু আমার হয়ে গেছে। দেখেন সেকেন্ড রোটা। এখন যাবো আমি থার্ড রোতে। থার্ড রোতে যাওয়ার জন্য আবার যাবো ফুটিংয়ে। ফুটিংয়ে যাইয়া আমি একটা সেকশন আঁকবো, সরি, আবার যাবো আমি রিভারে। রিভার 17 নম্বর বার, স্পেসিং হবে কত, ম্যাক্সিমাম স্পেসিং, এটা আমি দেব
হচ্ছে 5 ইঞ্চি। তাহলে আমি এখানে এটা পারপেন্ডিকুলার প্লেসমেন্টে আছে। এখন আমি প্লেসমেন্টটা করব প্যারালালে। প্যারালালে যদি দিই আমার প্লেসমেন্টটা হয়ে গেছে, আমার থার্ড রোটা হয়ে গেছে। এখন আমি কিন্তু ফিফথ রোটা, এই জন্য আবার আমি ফুটিংয়ে যাব। যাইয়া আমি এখানে হ্যাঁ হ্যাঁ বলেন। এরপর আমরা যাব 4 নম্বর রোতে। এখানে যদি আমি ক্লিক করি আগের মতো 4 নম্বর রোতে আমার ভিউ টু দিলে আমার 3টা আছে। আমি যাব রিভারে যাইয়া আমি এইখানে আবার এটারে সিঙ্গেল না, আমি এটারে দেবো যে ফিক্সড নাম্বার, ম্যাক্সিমাম স্পেসিং। যদি আমি এটারে 6 করে দিই, 6 করে দিলে এরপরে আমি যখন এখানে নিয়ে যাব আমার রিভার সাইড, তাহলে আমার পারপেন্ডিকুলার হয়ে গেছে। এখন আমি দেব এটা প্লেসমেন্টটা পারপেন্ডিকুলার, আবার আসে গেছে। তাহলে আমার কিন্তু সমস্ত রিভারগুলা প্লেসমেন্ট আমার হয়ে গেছে। তাহলে এখন দেখি আমাদের কিভাবে হয়েছে। দেখেন আমার সমস্ত রিভারের প্লেসমেন্টগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটা শিডিউল করব। তাহলে আমরা অত্যন্ত অল্প সময়ের ভিতরে আমাদের সমস্ত প্লেসমেন্টগুলো আমরা দিয়ে ফেললাম এবং এখানে ভুল ভ্রান্তির কোনো সম্ভাবনা থাকছে না। এখন আমি যাব এটা শিডিউলে, অর্থাৎ আমার উদ্দেশ্য হলো ড্রয়িং না শুধু। আমি যদি এটা ফুটিংয়ে যাই তাহলে আমার ড্রয়িংটা কিন্তু অলরেডি এইভাবে হয়ে গেছে। আমি এটা এক্সপোর্ট করে অটোক্যাডেও নিতে পারি, আবার এখান থেকেও আমি সরাসরি প্রিন্ট দিয়া আমি ক্লায়েন্টকে দিয়ে দিতে পারি। এখন আমাদের আরেকটা ইস্যু অত্যন্ত ইম্পর্টেন্ট, যে আমাদের রিভারের শিডিউলটা, অর্থাৎ রিভারের এস্টিমেটটা কত, আমার অ্যাকচুয়ালি কত রড আমার এখানে লাগলো। সেই জন্য আমাকে যাইতে হবে ভিউ। এখানে তার আগে আমরা এই প্রজেক্টটাকে একটু সেভ করে নিতে পারি। সেভ আমাদের নিজস্ব ফোল্ডারে ফাউন্ডেশন নামে আমরা এটা হিলভিউ ফাউন্ডেশন নামে আমরা এটারে অপশন, এখানে অপশনটা আপনার চেঞ্জ করবেন। অপশন আমাদের 3 আছে, 3ই যথেষ্ট। ওকে সেভ, আমরা এখন সেভ করছি। এখন আমরা ফাউন্ডেশনটা নিতে হলে এস্টিমেটটা যদি আমি শিডিউলটা যদি আমি করতে যাই, শিডিউলটা আমার অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্যু। এই শিডিউলটা দিয়ে আমি এটার ড্রয়িং এর যে প্লেসমেন্টটা, রিভারের প্লেসমেন্টটাও আমি দেখাই দেবো। অ্যাট দি সেম টাইম এটার কত পরিমাণ রড আমার এখানে লাগবে সেটাও আমি কিন্তু নিয়ে আসতে পারবো। এই জন্য আমরা যাবো ভিউতে, ভিউতে যাইয়ে আমরা যাবো শিডিউলে গেলে আমাদের শিডিউল অ্যান্ড কোয়ান্টিটিস। এখন এইখানে আমার আসতে হবে কোথায়, স্ট্রাকচারাল রিভার। এখানে রেইনফোর্সমেন্ট কিন্তু আরো আছে, স্ট্রাকচারাল এরিয়া রেইনফোর্সমেন্ট, তারপরে স্ট্রাকচারাল ফেব্রিক রেইনফোর্সমেন্ট, আরো রেইনফোর্সমেন্ট। কিন্তু আমার এখন এটা হলো যে স্ট্রাকচারাল রিভার। তাহলে ওকে, এই রিভারে আমি ফিল্ড যোগ করব কি, বি, তারপরে বার লেংথ, বার ডায়ামিটার, তারপরে দেব ফ্যামিলিয়ান টাইপটাকে আমি উপরে তুলে দিই। তারপরে আমি দেব বার লেংথ, কোয়ান্টিটি, স্পেসিং, টোটাল বার লেংথ। তাহলে আমি এই কটা দিয়া আমি এটাকে প্রথমে আমি শুরু করি। দেখেন, তাহলে দেখেন আমার সব বার ডায়াগুলো কিন্তু 4 ইঞ্চি আসছে। আচ্ছা, এখানে আমি এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করতে আমরা পরে আসতেছি।
তাহলে এটা টোটাল বার লেন্থ আমার কোয়ান্টিটি 11টা, এখানে 11টা, 15টা, 16টা কোয়ান্টিটি গুলো কিন্তু আমার আসে গেছে। এখন আমি নেব ব্যান্ড ডায়ামিটার আমার প্রয়োজন নাই, এটা লেন্থ গুলো আমার আসছে, ওটা অর্থাৎ একটা বারের লেন্থ কত। এরপরে আমরা আসবো এটাকে শর্টিং করে দেবো। শর্টিং করব কি টোটাল বার লেন্থ দিয়ে আমি শর্টিং করব, তাহলে আমার এক এক কোন ফুটিংয়ে কত কত লাগতেছে আমি বুঝতে পারবো। তাহলে এইটা হেডার না ফুটার দিই, ব্ল্যাঙ্ক লাইন দেওয়ার দরকার নাই, অথবা হেডারও দিই ফুটারও দিই, তারপরে গ্র্যান্ড টোটালটা দিই। ওকে, দেখেন আমার এই বার লেন্থের উপরে বেস করে এই বার লেন্থের 6 ফিট 6 ইঞ্চি আমার কটা লাগতেছে, 12টাই আছে। আচ্ছা, এখানে 6 ফুট 6 ইঞ্চি আমার নাম্বারটা আমরা এখনো দিই নাই, নাম্বারটাও আমরা এখানে অ্যাড করব। ফিল আমি এখানে বার নাম্বার দিই, বার ডায়ামিটার কাউন্ট দিই। আচ্ছা, ওকে, এখন আমার বার কাউন্ট একটা করে আসছে। এখন যদি আমি এডিট করে এখানে গ্রান্ড টোটাল আছে, এখানে ফরম্যাটিং করি, কাউন্টটা নো ক্যালকুলেশন আছে, আমি ক্যালকুলেট টোটালস, বার ডায়ামিটার বার লেন্থটা ক্যালকুলেট টোটালস, বি নো ক্যালকুলেশন ক্যালকুলেট টোটালস, এ ক্যালকুলেট টোটালস, এ বি এর দরকার নাই, টোটাল বার লেন্থ ক্যালকুলেট টোটালস, স্পেসিং, কোয়ান্টিটি ক্যালকুলেট টোটালস। ওকে, এখন দেখেন এখানে এই ক্যালকুলেট টোটালসের দরকার নেই, এখানে টোটাল বার লেন্থ আমার 910 ফিট লাগতেছে, কোয়ান্টিটি কত 148টা। তারপরে এখানে রিভারের 5 ফিটই এক একটা আলাদা আলাদা করে আমার এক এক টাইপ আলাদা আলাদা করে আমার এই জিনিসগুলো কিন্তু আমার সবকিছু চলে আসছে। এরপরে আমরা এখান থেকে বারের লেন্থ পেলাম, লেন্থ পাওয়ার পরে আমি এখানেও এটার ওয়েটটা নিয়ে ফেলতে পারবো, অথবা আমরা আলাদা জায়গায় ক্যালকুলেশন করে কিন্তু আমরা ওয়েটটা নিতে পারবো। দেখেন তাহলে আমার এখানে 680টা বার, তারপরে এটার টোটাল বার এত 3889, সব কিছু ইজিলি সব কিছু চলে আসছে, সব কিছু আমার চলে আসছে। এখানে কাউন্টে 12টা, 6টা, 10টা, এইভাবে আমার এই জিনিসটা আমার এটা দরকার নাই। আপনারা যে কোনো ভাবে এটাকে এখানে টোটাল বার লেন্থটা আমার দরকার, এবং এটার ভলিউম আরেকটা ফিল্ড আমার খুব দরকার, সেটা হলো ভলিউম, বার ভলিউমটা আমি আপনাকে দেখাই। রেইনফোর্সমেন্ট ভলিউম থেকে, ওকে, রেইনফোর্সমেন্ট ভলিউমটা যখন আমি কত এত ইঞ্চি স্কয়ার এত ইঞ্চি টোটাল, আমার এটা যখন টোটাল নিয়ে ফেলবো, এই ভলিউমকে আমরা ওয়েট দিয়ে পূরণ করে এটা টোটাল কোয়ান্টিটিটা আমরা বাইর করতে পারবো। তাহলে এখানে আমি রেইনফোর্সমেন্ট ভলিউমটাকে আমরা ক্যালকুলেট টোটালসে দিই এবং এটা শর্টেনিং গ্রুপে গ্রান্ড টোটাল দিই। ওকে, তাহলে দেখেন আমার এখানে ভলিউম লাগতেছে কত 9168। তাহলে এরপরে আমরা এখান থেকে এই ভলিউম থেকে আমরা কাউন্টটা নিয়ে আসতে পারবো। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কিছু বুঝে না থাকেন তাহলে আমাকে কমেন্টসে জানান, আমি এর পরের শিডিউলে এটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।